ওয়ামিয়ার রুমে এসে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কাঁদছে। শেহজাদ তাকে সত্যিই তবে ভালোবাসে না? তবে তার চোখের দিকে তাকালে কেন অফুরন্ত ভালোবাসা দেখতে পায় ওয়ামিয়া। চোখ কখনো মিথ্যা বলে না, তবে কেন এমন ব্যবহার? তার মাঝে মাঝে ভীষণ রাগ হয় আব্বু ভাইজানের উপর। তারা কেন অপছন্দ করে? শুধু ওই একটা কারণ। ওয়ামিয়ার ভাবনার মাঝেই দরজায় টোকা পড়ল। ওয়ামিয়া দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করল, উঠে দরজা খুলে দিল। হুমায়ুন শেখ রুমে এসে প্রবেশ করতে করতে বললেন, আম্মাজান, দরজা আটকে কি করছিলে? কিছু না আব্বু, শুয়েছিলাম। হুমায়ুন শেখ গিয়ে বসেন বিছানা। ওয়ামিয়াও পাশে গিয়ে বসেন। হুমায়ুন শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, আম্মাজান, সত্যি করে বলো তো, হাত কেটেছিলে কেন? ওয়ামিয়া অস্বস্তিতে পড়ে যায়। কি বলবে সে এখন? বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলে, আব্বু, তুমি কি আমায় বিয়ে দিতে চাইছো? হুমায়ুন শেখ অবাক হলেন, ভীষণ অবাক হলেন, কারণ তিনি এই বিষয়ে ভাবেননি। হুমায়ুন শেখ বিস্ময়কর কণ্ঠে বললেন, কেন আম্মাজান, তোমার এমন মনে হলো কেন? সেদিন বাড়িতে ঘটক কেন এসেছিল? আব্বু, নিশ্চয়ই আমার জন্য তোমরা তাকে আসতে বলছ। হুমায়ুন শেখ থতমত খেয়ে যান। তবে এর জন্যই আমি আত্মহত্যা করতে চেয়েছিল? সে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। তুমি এর জন্য? হ্যাঁ আব্বু, তুমি তো জানো আমি পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি জানি তো আম্মাজান, কিন্তু তুমি এই সামান্য বিষয় নিয়ে হাত কাটবে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমরা বাঁচতাম না কিভাবে? ও আমি অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলল, আমার তখন মাথায় কাজ করছিল না আব্বু, আমি দুঃখিত। আর এরকম করা উচিত হয়নি, ক্ষমা করে দাও। জীবনেও আর এমন করব না। এরকম আর করো না মেহনাজ আম্মাজান। ঘটক এসেছিল তবে তোমার জন্য নয়, মাহিমের জন্য। মাহিমকে বিয়ে দিতে চাইছি। তোমার ভাবি দরকার না একটা? ওয়ামিয়া চোখ খুশিতে ঝলঝল করে ওঠে। তার অনেক দিনের শখ ছিল তার ভাইয়ের বিয়ে খাওয়া, তবে ভাই বিয়ে করতে চায় না। সে ধারণা করছিল এমন কিছুরই। এবার হয়তো বা হবে বিয়েটা। হুমায়ুন শেখ মেয়েকে আরও কিছু জ্ঞানের বাণী শুনিয়ে চলে গেলেন। ওয়ামিয়া হাফ ছেড়ে বাঁচল। যাক, বুলটুল বুঝিয়ে এটা তো কাটাতে পারল। হুমায়ুন শেখ আদৌ বিশ্বাস করছে কিনা সেটাই বড় বিষয়। অমিয়া জানে তার আব্বু ভীষণ বিচক্ষণ মানুষ। সামনেই নির্বাচন, ভীষণ ব্যস্ত শেহজাদ। সব দিক সামলাতে হচ্ছে তাকে। এরপর আবার নিজের পেশায় জয়েন করতে হবে। সব মিলিয়ে অনেক ব্যস্ত। শত ব্যস্ততার পরেও শেহজাদ নিজের প্রেয়সীর খবর ঠিকই রেখেছে। প্রেয়সী এখন সুস্থ আছে। শেহজাদ গরিব ছেলে মেয়েদের খাবার দিচ্ছে। আজকে মুনতাসিব খান গ্রামের দরিদ্র শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করেছে। শেহজাদ তো শুনে ভীষণ খুশি। এবারও নমিনেশন তার আব্বুই পেয়েছে। এই দিনটা অনেক স্পেশাল তাদের জন্য। ভাই, মামু ডাকছে তোমাকে। ইফাজের কথা শেহজাদ অর্ণবকে হাতের কাজগুলো বুঝিয়ে দিয়ে মুনতাসিব খানের নিকট যাওয়ার জন্য পা বাড়ায়। শেহজাদের শরীরে আজও শুভ্র রঙা পাঞ্জাবি। পাঞ্জাবির হাঁটা গুটিয়ে কনুই পর্যন্ত ফোল্ড করা। দেখতে মাশাল্লাহ দারুণ লাগছে। শেহজাদকে শেহজাদের মতোই লাগছে। ঘামে লেপ্টে আছে পাঞ্জাবিটা শরীরের সাথে। চুলগুলো এলোমেলো হয়ে কপাল জুড়ে ছড়িয়ে রয়েছে। এই অবস্থায় ওয়ামিয়া তার শেহজাদ ভাইকে দেখলে ক্রাশ খেত। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আব্বু, ডেকেছ আমায়? হ্যাঁ শেহজাদ, আজ কেন আমি এগুলো করছি তা বেশ ভালো করেই জানো তুমি। হ্যাঁ আব্বু, আমি জানি। তুমি নির্বাচনের সময় এখানে থেকে থেকো না প্লিজ, অনুরোধ করছে তোমায়। তোমার আম্মুর চোখের মণি ছিলে তুমি। শেষ সময়ে সে তোমাকে রক্ষা করতে বলে গিয়েছে। আব্বু, আম্মু আমাকেও একটা কথা বলে গিয়েছে। আমি সব সময় তোমার পাশে থাকি, এটা ওয়াদা করেছি আমি। আব্বু, বলছি এগুলো মাথায় থেকে ঝেড়ে ফেলো। আমি আর তোমাকে একা ছাড়ছি না। 1 বছর অনেক কষ্ট করে থেকেছি আর না। তুমি বুঝতে কেন চাইছো না শেহজাদ? এখানে এখন থাকাটা নিরাপদ না তোমার জন্য। তাহলে তো তোমার জন্য নিরাপদ না আব্বু। যদি যেতে চাই তোমাকে নিয়েই যাব। একা আমি কোথাও যাব না। তুমি বুঝছো না, আমি গেলে এখানে তুমি যখন যেতে পারবে না তখন আর কোনো কথা না। আজকের দিনটা শান্তিতে কাটাও। 2 দিন পর নির্বাচন, অনেক ব্যস্ত থাকতে হবে এখন বিশ্রাম নিয়ে নাও। শেহজাদ বেরিয়ে গেল রুম থেকে। আজকে তার আম্মু শেহতাজ শেখের জন্মদিন। মুনতাসিব খান প্রতি বছর এই দিনে গ্রামের দরিদ্র শিশুদের খাওয়ান। শেহজাদ নিজ হাতে শিশুগুলোর প্লেটে খাবার তুলে দেয়। মুনতাসিব খান দূর থেকে এগুলো দেখে চোখ জুড়ান। ছেলেটা তার মায়ের মতোই হয়েছে। শেহতাজ ছিলেন অত্যন্ত নরম মনের অধিকারী একজন নারী। শেহজাদ বাকি গুণগুলো শেহতাজের মতো পেলেও ব্যক্তিত্ব কিছুটা মুনতাসিব খানের মতোই হয়েছে এবং নিজের মতো। শেহজাদ বেরিয়ে এসে মায়ের প্রিয় জায়গায় চলে আসে। শেহতাজের প্রিয় জায়গা ছিল নদীর পার। কিনারায় ঘেঁষে হওয়ায় কাশফুল ছিল তার ভীষণ প্রিয়। ছোটবেলায় অনেকবার এসেছে সে মুনতাসিব আর শেহজাদের সাথে। সেগুলো এখন স্মৃতিমাত্র।
শেহজাদ একা এসেছে, ইফাজ বা অর্ণব কাউকেই আনেননি এখানে। আজকে বড্ড মাকে মনে পড়ছে তার, কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে তারা। তবে সেইগুলো এখন স্মৃতি মাত্র, মানুষটা নেই, তবে স্মৃতিগুলো এখনও হৃদয়ের গভীরে রয়ে গিয়েছে। আম্মু, আমি পারছি না, তুমি থাকলে তো আর এমন হতো না। না মামা এমন করতো, আর না আমার প্রেয়সীকে হারানোর ভয় থাকতো। আম্মু ফিরে আসো, দেখো তোমার শেহজাদ কাছে, প্লিজ ফিরে এসো। শেহজাদ কাছে, আজ ভীষণ কষ্ট হচ্ছে তার, হৃদয়টা জ্বলছে, ভেতরটা ছারকার হচ্ছে। জীবনের দুইজন গুরুত্বপূর্ণ নারীর একজনকে সে হারিয়েছে, আরেকজনকে পেতে হলে তাকে লড়াই করতে হবে নিজের সাথেই। কি করবে সে? মেনে নেবে ওয়ামিয়াকে? তবে ওয়ামিয়া কি তার ভয়ঙ্কর প্রেম সহ্য করতে পারবে? শেহজাদ ঘাসের উপর শুয়ে পড়ে দপ করে, ফুপি, আম্মু, খুব কি ক্ষতি হতো তুমি থাকলে? আজকের দিনটা এমন হতো না, আগের মতো আমি আর শেহজাদ ভাই তোমাকে নিয়ে ঝগড়া করতাম, খুনসুটি হতো। আমি শান্তি চাই ফুপি আম্মু, পারছি না আর। কাঁদছিস কেন মেহনাজ? অজিফার আওয়াজ শুনে ওয়ামিয়া অস্ত্রসিক্ত নয়নে তাকালো অজিফার দিকে। অজিফা থমকায়। মেয়েটার সাথে তার 1-2 বছরের বন্ধুত্ব না, 8-8টা বছরের একসাথে, কম কথা না। চেনে সে অমিয়াকে, অজিফা শেখ পরিবার আর খান পরিবারের সব কিছুই সম্পর্কে অবগত। অজিফা জড়িয়ে ধরে ওয়ামিয়াকে, ওয়ামিয়া ঝপটে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। অজিফা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অজিফা, আমি শেহজাদ ভাইকে ভীষণ ভালোবাসি, ওনাকে ছাড়া অন্য পুরুষের সান্নিধ্য কল্পনা করলেও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কান্না থামা মেহনাজ, আল্লাহর ওপর ভরসা রাখ, ইনশাআল্লাহ আল্লাহ সব ঠিক করে দেবেন। অনেক সময় পর শান্ত হয় অমিয়া। আজ কলেজে গিয়েছিল সে আর অজিফা, তবে একটা ক্লাস করে বেরিয়ে এসেছে। খালের পাড়ে বসে আছে দুইজনেই। আকাশে রোদ নেই, সাদা কালো মেঘেরা ঘুরে বেড়াচ্ছে আকাশ জুড়ে। আকাশে যেমন মেঘের আনাগোনা, অমিয়ার হৃদয়েও মেঘেদের আনাগোনা চলছে। মেহনাজ, চল বাড়ি ফিরি, এখন বাড়িতে যেতে ইচ্ছে করছে না, তোর ইচ্ছে করে চলে যা। অজিফা বিরক্ত হলো, এ মেয়ে সবসময় তার সাথেই এমন করে, কিছু একটা বললেই যা তুই কর, চলে যা। অজিফা বিরক্তিকর আওয়াজে আওড়ালো, আমি গেলে তো তোকে নিয়েই যাব, একা ফেরার কথা বলিনি। অজিফা গাল ফুলিয়ে বলল কথাটা। ওয়ামিয়া নিঃশব্দে হাসে, মেয়েটা হুটহাট অভিমান করে, এগুলোর সাথে সে অভ্যস্ত। রাগ করেছিস পেতনি? আমি কে যে রাগ করব? আমি তো কারো কিছুই না। অমিয়া অজিফাকে ঝাপটে ধরে বলে, সরি তো, তুই তো আমার বেস্টু। অজিফা হেসে ফেলে। দুজন খাল ঘেঁষে হাঁটতে হাঁটতে নদীর তীরে চলে আসে। নদীর কাছে আসতে হতভম্ব হয়ে অমিয়া, তার শেহজাদ ভাই এলোমেলো ভাবে বসে আছে ঘাসের উপর। অজিফাকে দূরে দাঁড়িয়ে থাকতে বলে অমিয়া পা বাড়ালো তার শখের পুরুষের দিকে। কাছাকাছি আসতেই থমকালো অমিয়া। উস্কো খুস্কো চুল, লাল এক জোড়া চোখ, যা দেখে ভেতরটা কেমন যেন করে উঠল অমিয়ার। অমিয়া দ্রুত পায়ে হেঁটে শেহজাদের কাছে আসলো। তার ভেতরেই জুপ দিয়ে বৃষ্টি নেমে পড়ল। এদিকটা কেউ নেই, ফাঁকা চারপাশ। দূরে দাঁড়িয়ে অজিফা সব দেখছে। অমিয়া শেহজাদের থেকে দূরত্ব রেখে বসে পড়ল। বৃষ্টির তেজ অনেক। শেহজাদ ভাই, আপনি এই সময় এখানে এ অবস্থায় কেন? শেহজাদ হুট করে কাণ্ড ঘটিয়ে ফেলল। অমিয়া কল্পনাও করতে পারেনি এমন কিছু হবে। অমিয়া কাঁপছে। দূরে দাঁড়িয়ে থাকা অজিফার চোখগুলো বড় বড় হয়ে গেল। অমিয়া স্তব্ধ হয়ে শেহজাদের বুকে মাথা রেখে বসে আছে। তখন শেহজাদ তাকে জাপটে ধরেছিল, এখনও সেভাবেই আছে। শেহজাদ এমন করবে কল্পনাতেও আনতে পারেনি অমিয়া। শেহজাদ বিড়বিড় করে বলছে, আম্মু ফিরে আসো প্লিজ, আমার একা ভালো লাগছে না, পারছি না আমি, কতগুলো বছর দেখি না তোমায়। অমিয়ার চোখ জ্বলছে। তার শখের পুরুষ কষ্ট পাচ্ছে, এটা মেনে নিতে পারছে না। তার শেহজাদ ভাইকে গম্ভীর শক্তপোক্ত জেদিতেই মানায়, এমনভাবে দেখতে ভালো লাগছে না মোটেও। হঠাৎ করে শেহজাদ ধাক্কা মারে অমিয়াকে। অমিয়া ঘাসের ওপর ছিটকে পড়ে। শেহজাদের চোখে মুখে অনুতাপের ছাপ। কি করে ফেলল সে? অধিকার না থাকা সত্ত্বেও ছুঁয়ে দিল সে প্রেয়সীকে। অমিয়া হতভম্ব হয়ে এখনও তাকিয়েছে শেহজাদের দিকে। শেহজাদ অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিচ্ছে দুজন মানবীকে। অমিয়া হুট করে কান্না পেল, চোখ জ্বলছে। অমিয়া শেহজাদের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, এমন করছেন কেন শেহজাদ ভাই? মেনে নিন আমায়, আর কত ভালোবাসি আপনায় আমি বাসি না। অমিয়া তাচ্ছিল্য হেসে বলল, আপনার চোখ বলছে ভালোবাসেন আপনিও, তবে দূরত্ব কেন এত? তোমার সাথে আমার দূরত্বই যে লেখা। আপনি চাইলেই দূরত্ব গুছিয়ে দিতে পারেন, ভালোবাসতে পারেন আমায়, তাই না? আমি চাই না। অজিফা ইফাজকে মেসেজ করে আসতে বলেছে। অমিয়া চোখের কার্নিশ বেয়ে অশ্রুকণাগুলো গড়িয়ে পড়ছে গাল বেয়ে। বৃষ্টির জন্য শেহজাদ বুঝতে পারছে না, বুঝতে পারলেও সে নিরুত্তর নির্লিপ্ত থাকত। শেহজাদ ফুস করে শ্বাস ফেলে বলে, দুঃখিত তোমায় আলিঙ্গন করার জন্য, আমায় ক্ষমা করে দিও।
ঘুরের মধ্যে ভুল হয়েছে। থাক শেহজাদ ভাই, ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমি জানি আপনি কখনো নিজ থেকে আমায় জড়িয়ে ধরবেন না। ইফাজ চলে এসেছে। শেহজাদের অবস্থা তেমন একটা সুবিধার না, জ্বর আসবে হয়তো। ইফাজ শেহজাদকে দেখে এক প্রকার দৌড়ে আসে শেহজাদের কাছে। শেহজাদ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। এত সুন্দর কেন এই মেয়ে? স্নিগ্ধময়ী লাগছে, শুভ্র রঙা কলেজে ড্রেসে পবিত্র লাগছে শেহজাদের প্রেয়সীকে। মুগ্ধতা ভিড় করেছে চোখ জুড়ে। ইফাজ এসে শেহজাদের পাশে বসে উৎকণ্ঠা সুরে বলে, ভাই তুমি ঠিক আছো? বৃষ্টিতে কেন ভিজছ? আমাকে বাড়িতে নিয়ে চলো ইফাজ। ইফাজ এক পলক অমিয়ার দিকে তাকায়। মেয়েটা মলিন চোখে চেয়ে আছে তার প্রিয় মানুষের মুখের পানে। ইফাজ মাঝে মাঝে ভেবে পায় না একটা মেয়ে এতটা ভালোবাসতে পারে। যুগটা ছেড়ে যাওয়া হলে মেয়েটা হাজার অবহেলা অনীহা থাকা সত্ত্বেও ভালোবেসে চলেছে তার শেহজাদ ভাইকে। ইফাজ বাইক নিয়ে এসেছে। সচরাচর কখনো বাইক নিয়ে বের হয় না, তবে আজকে শেহজাদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য বাইকে এসেছে। ভাই উঠুন, বাড়িতে যেতে হবে। শেহজাদ উঠে দাঁড়ালো। ইফাজও উঠে দাঁড়ায়। শেহজাদ পড়ে যাওয়ার ভয়ে ইফাজ দ্রুত তাকে ধরে ফেলে। ইফাজ বুঝে ফেলে শেহজাদের শরীর খারাপ। অমিয়াও দাঁড়িয়ে পড়েছে। প্রিয় মানুষের এমন অবস্থা সহ্য হচ্ছে না যে। শেহজাদকে ধরে সামনে এগোতে থাকে ইফাজ। অমিয়াও পিছু পিছু আসে। অনেক কষ্টে নিজে এবং শেহজাদকে বাইকে উঠায় ইফাজ। অমিয়া পেছন থেকে বলে ওঠে, ইফাজ ভাই খেয়াল রাখেন ওনার। একটু খবর জানতে চাইলেই বললেন, অমিয়া তুমি বাড়ির পথে রওনা দাও এখনই, এখানে থাকাটা সেফ না, আমি তোমার খবরে জানাবো। ইফাজ বাইক স্টার্ট দিতে যাওয়ার পূর্বে শেহজাদ বলে ওঠে, ইফাজ তোমার শার্টটা খুলে অমিয়াকে দাও। ইফাজ বিনা বাক্য তাই করল। টি শার্টের উপরে থাকা শার্ট খুলে অমিয়ার হাতে তুলে দিল। শেহজাদ ইফাজের কাঁধে মাথা ঠেকিয়েছে। অসুস্থ হয়েছে বোঝা যাচ্ছে। ইফাজ অনুরোধের স্বরে অমিয়াকে বলল, বাসায় এখনই চলে যাও বোন। মাহিম ভাই জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আবার অশান্তি শুরু হবে। চলে যাও এখন, এই মুহূর্তে। ইফাজ শেহজাদকে নিয়ে চলে যায়। অমিয়া পলকহীনভাবে তাকিয়ে থাকে যতক্ষণ না সীমানার বাইরে চলে যায়। অজিফা এসে দাঁড়ায় অমিয়ার পাশে। তার খারাপ লাগছে অমিয়ার জন্য। মেয়েটা তো আর কম দিন ধরে তাকে ভালোবাসে না। বুঝতে শিখার পর থেকেই ভালোবাসে মেয়েটা শেহজাদ ভাইকে। মাঝে কত কিছু হয়ে গেল। শেষ হলো দুই পরিবারের হাসি খুশি থাকার কারণ। মেহু বাড়ি চলো, আর শার্টটা গায়ে জড়িয়ে নে, শেহজাদ ভাইয়ের জন্যই দিয়েছে। অমিয়া অজিফার কাছ থেকে তার কালো রঙের ওড়নাটা নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল ভালোভাবে। শার্টটা অজিফার হাতে দিয়ে বলল, এটা তুই পরে নে, আমি শেহজাদ ভাই ব্যতীত অন্য কারো কিছু পরতে ইচ্ছুক না। অজিফা শার্টটা জড়িয়ে নিল। বাড়ির পথে রওনা হলো। অমিয়ার মনটা ভালো না। অজিফাও চুপ আছে। মেয়েটার সাথে কত কি ঘটল, তবু নিজেকে স্বাভাবিক করে রাখার যথাসম্ভব চেষ্টা করে। বাড়িতে ফিরতে মায়া বেগম ভেজা অবস্থায় অমিয়াকে দেখে দৌড়ে গিয়ে গামছা নিয়ে এসে দ্রুত মাথা মুছে দেয়। ব্যাগ রাখতে বলে গোসল করতে পাঠান। অমিয়া গোসল সেরে বের হতেই মায়া বেগমকে বিছানায় বসে দেখতে পায়। চুলগুলো ভালোভাবে মুছে বারান্দায় গামছা মেলে দেয়। আম্মা দেখি জ্বর এসেছে কিনা? জ্বর আসলে তো তোমার আব্বু আর ভাইজান বাড়ি মাথায় তুলবে। আম্মু আমি ঠিক আছি তো, তুমি এখন খেয়ে জ্বরের ওষুধ খেয়ে নাও। মায়া বেগম ভাত খাইয়ে দিলেন মেয়েকে নিজের হাতে। অতি আদরের কন্যা তাদের, তাকে অবহেলা অযত্নে রাখা যায়। শেখ বাড়ির রাজকন্যা অমিয়ার শেখ বাপ ভাইয়ের জান। মায়া খাইয়ে দিয়ে চলে যান। মায়া বেগমকে অবশ্য বলে দিয়েছে অমিয়া সে ঘুমাবে, তাই এখন যেন কেউ তাকে বিরক্ত না করে। অমিয়া দরজা আটকে পড়ার টেবিলে বসলো। লুকিয়ে রাখা ডায়েরিটা সযত্নে খুলল। ডায়েরিটা খুলে লিখতে বসলো, আজকে সে আমায় তার বুকে ঠাঁই দিয়েছে, যদিও তা কিছুক্ষণের জন্য। ঘোরের ভেতরে সে তার উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেছিল আমায়। আমার অনুভূতিটা তখন কেমন ছিল তা আমি লিখে বা বলে বোঝাতে পারবো না। এমন অনুভূতির সাথে আমি প্রতিদিন পরিচিত হতে চাই, তবে সে আমার সেই অধিকার দেয়নি। আমার শখের পুরুষ, আমার শেহজাদ ভাই, ভালোবাসি পাথর মানব। অমিয়া ডায়েরিটা বন্ধ করে রাখলো, সযত্নে তুলে রাখলো আগের জায়গায়। ডায়েরিটাতে সে তার শেহজাদ ভাইয়ের প্রতি অনুভূতি ব্যক্ত করে লিখে প্রতিদিন। ভালোবাসা অদ্ভুত সুন্দর, কাউকে ভালো রাখে তো কাউকে বাজেভাবে শেষ করে দেয়। অমিয়ার অবস্থাও ভয়ানক। সে ভয়ানকভাবে ভালোবাসা নামক জিনিসে মিশে গিয়েছে। গভীর রাত, শেহজাদের জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। পাশে ইফাজ আর মুনতাসিব খান। শেহজাদ জ্বরের ঘরে শেহতাজ শেখ আর অমিয়ার নাম নিচ্ছে। মুনতাসিব কিছুক্ষণ থেকে চলে যান। ছেলের অবস্থা সহ্য করতে পারছেন না। ছেলের মনের অবস্থা খুব ভালো করেই জানেন তিনি। অমিয়া মেহনাজ ছেলে যে তাকে বদ্ধ উন্মাদের মতো ভালোবাসে তার সম্পর্কে তিনি অবগত। মেয়েটাও ভালোবাসে, সেও তার জানা। কি করবে সে? ছেলের ভালো থাকার জন্য অমিয়াকে প্রয়োজন।
মুনতাসিব খান ভালো করে জানেন ছেলে পরিবারের বিরুদ্ধে গিয়ে অমিয়াকে গ্রহণ করবে না। শেহজাদ স্বীকার না করলেও বুঝতে পারছে যে শেহজাদের মনের অবস্থা তেমন ভালো না। কি করবে ভেবে পাচ্ছেন না। ইফাজ বসে আছে শেহজাদের রুমে সে খুব বেশি আসেনি। যখনই এসেছে অন্ধকারেই ছিল। তবে আজ সে রুমটা দেখছে। ছোট্ট শেহজাদ বাচ্চা অমিয়ার দিকে তাকিয়ে আছে। আর অমিয়া তার কি এসব খেয়াল আছে? সে তো নিজের মতোই হাসছে। এমন একটা ছবি বিছানার পাশের টেবিলে রাখা, খুব যত্ন করে রেখে দিয়েছে শেহজাদ। ভাই, তুমি ভালোবাসো তাকে, তবু কেন মানছ না? আমি যতটুকু মামাকে চিনি, সে তোমার খুশির জন্য সব করতে পারে। তাহলে ছোট্ট মেয়েটাকে কষ্ট দিচ্ছ? আমি তোমাকে ভালোবাসি প্রেয়সী, ভীষণ ভালোবাসি। ইফাজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, আপনাকে বোঝা আমার পক্ষে সম্ভব নয়। আপনি তো আপনি। শেহজাদ ইমতিয়াজ খানকে বোঝার সাধ্যই আমার নেই। কবে পাবো তোমায়? তোমার কান্নারত মুখশ্রী দেখলে বুকটা ধক করে ওঠে। মনে হয় সোজা এগিয়ে গিয়ে নিজের বক্ষে আটকে রাখি। ইফাজ দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল। কি বলবে সে? দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসেও কষ্ট পাচ্ছে। যদি একতরফা ভালোবাসা হতো তাহলে সে নিজের মনকে কিছু বুঝিয়ে বুঝ দিতে পারত। কিন্তু এখানে দুজনেই ভালোবাসে। ইফাজ এসব চিন্তা বাদ দিল। শেহজাদ এত সময় জ্বরের ঘোরে এগুলো বলছিল। ইফাজ সেবা করতে তাকে নিজের সাধ্যমতো।